আসসালামু আলাইকুম। চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় মিরপুরে। তো আজকের ভিতরে যাব, আপনাদের দেখাবো ভিতরে কি অবস্থা। 2025 সালের ভিতরে জীবজন্তুর কি অবস্থা আছে, এখন সামার সিজন, শীতের সময় কেমন আছে সব কিছু আপনাদের দেখাবো। তো যাওয়ার আগে টিকিট করতে হবে, টিকিট করব, দেন ভিতরে যাব, আপনাদের সব কিছু দেখাবো। আপনার সাথে থাকুন। আজ শুক্রবার, প্রচুর পরিমাণে মানুষ আসছে, যেহেতু ছুটির দিন। তো চলুন টিকিট করি। টিকিট মূল্য 50 টাকা। তো এখন টিকিট করব। একজন টিকিট মূল্য 50 টাকা। এখন লাইনে দাঁড়িয়ে ভিতরে যাব। তো দেখতে পাচ্ছেন ঢোকার পরে ওই সাইডে একটা রাস্তা আছে, আর ঠিক এই সাইডে একটা রাস্তা আছে। তো আমরা এই ডান সাইড দিয়ে যাব আগে। আর চিড়িয়া সম্পর্কে সামান্য কিছু তথ্য দিয়ে রাখি। এটা 186 একর জমির উপর অবস্থিত, আর এখানে প্রায় 4000 প্লাস প্রজাতির জীবজন্তু আছে। তো চলুন ভিতরে যাই, যে যতটুকু দেখানোর আপনাদের দেখানোর ট্রাই করব। ওই সাইডে একটা রাস্তা আছে, ওই সাইড দিয়ে যাচ্ছে। দুটো রাস্তাই আপনার এক জায়গায় মিলিত হয়েছে, ওই যে সামনে ওখানে মিলিত হয়েছে। মূলত গেটটা বড় করছে ঢোকানোর জন্য। তো যেহেতু এটা হিউজ একটি জায়গা, প্রায় 186 একর জমি, আপনারা এসে প্ল্যানিংভাবে আপনারা ঘোরাফেরা করবেন। যদি প্ল্যানিং করে না করেন তা অনেক কিছু মিস করবেন, ঠিক আছে। সামনে একটা রোড ম্যাপ আছে, এখানে দেখাবো কোন দিকে কি জীবজন্তু। তো আপনারা ওইটা ফলো করে আসবেন। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে এখানে, প্রচুর, মানে সেটা প্রচুর। এটা হলো খাবার যাচ্ছে, জীবজন্তুদের খাবার যাচ্ছে। এগুলো সবই কিন্তু জীবজন্তুদের জন্য। বার্ষিক প্রায় 27 মিলিয়ন টাকা জীবজন্তু খাওয়ার জন্য ব্যয় করে থাকে বাংলাদেশ সরকার। তো এই যেটা বলছিলাম, আপনারা এসে রোড ম্যাপটা আগে দেখবেন। এখানে রোড দেওয়া আছে, এটা ফলো করে আপনারা আগাইবেন, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এখানে দেওয়া আছে কোন দিকে কোন পশু পাখির এগুলো আছে, পার্ক আছে, ওটা দেখানো আছে। তো এই সাইড দিয়ে আমরা শুরু করি। এর ভিতরে কি পেশাস বানর আছে নাকি? নাম ফলক আছে কিন্তু বানর নাই। কতবার আসছিলাম তো ছিল। আচ্ছা, যাই হোক, সামনের দিকে যাচ্ছি। বানরের খাঁচার পাশে বিশাল এরিয়া করে এখানে প্রচুর পাখি আছে। পাখির একটা সমারোহ বলা যায়, হিউজ পরিমাণে পাখি আছে এখানে। নানা রঙের, নানা বর্ণের পাখি আছে এখানে। তো পাখির খাঁচাটা দেখার পরে এখান থেকে বাম সাইডে এখানে লেখা আছে মসজিদ, উট পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, টিয়া, ইমু, ভাল্লুক।
তো আমরা এখন এই পথে যাব, আপনারা এভাবে প্ল্যানিং করে চলবেন। এখানে কিন্তু অনেকগুলো রাস্তা আছে, তো আপনারা যদি প্ল্যানিং করে না চলেন তাহলে দেখা গেলে অনেক কিছু মিস করবেন। কেননা এরিয়াটা অনেক বড়, 186 একর, অনেক বড়। আপনারা সব কভার করতে পারবেন না। মেইন যে পশু পাখিগুলো আছে এগুলো দেখার ট্রাই করবেন। তো চলুন সামনের দিকে যাই। এটা ছিল সে পাখির খাঁচা। সামনে আসার পরে এখান থেকে দেখা যাচ্ছে মেবি এখানে বাঘ অথবা সিংহ আছে। চলুন সামনের দিকে যাই। এখানে প্রচুর মানুষ ভিড় করছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। একটাই আছে। বাঘের নিরাপত্তা যে খাঁচা দেওয়া দেখেন, এটা খুবই মজবুত। ভিতরে দেখাও যাচ্ছে না ভালোভাবে, এতটা মজবুতভাবে করছে। তো যতটুকু পারছি দেখাইছি। চলুন সামনে যাই। এই পাশে আর একটা বাঘ আছে, এটা এখন খাচ্ছে। দেখা যাচ্ছে এটা খাচ্ছে, যে মাংস দিছে খাচ্ছে। এখন দেখেন কিভাবে খাচ্ছে। এটার ভিতরে আর একটা আছে, ওই যে ওটাও খাচ্ছে। একটু আগেই মেবি খাবার দিচ্ছে। কিভাবে খাচ্ছে। তো বাঘ দেখা হইল, বাঘ খাচ্ছে। বাঘ মামাকে আর ডিস্টার্ব না করি আমরা। রয়্যাল বেঙ্গল দেখা শেষ। এটা হলো আফ্রিকান সিংহ। বাঘের পাশে আছে, ওই পাশে বাঘ, ওই পাশে সিংহর খাঁচা। চলুন দেখি। এটা হলো আফ্রিকান সিংহ। এদের এখন ব্রেকফাস্ট টাইম, যেহেতু এখন সকাল, নাস্তা করতেছে। মাংস খাচ্ছে। সিংহ দেখা শেষ। সিংহর পাশে আছে এশিয়ান কালো ভাল্লুক। দেখি ভাল্লুকের কি অবস্থা। এই যে ভাল্লুক, ভালো দেখা যাচ্ছে না। এই যে এশিয়ান কালো ভাল্লুক। আর একটা আছে, আর একটা এদিকে খেলতেছে। ড্রাম বাজছে, ড্রাম। ওর কাছে একটা ড্রাম আছে, আসলে ড্রাম, এটা ড্রাম বাজাচ্ছে। আর একটা এখানে দুষ্টমি করতেছে, মানে আমাদের দেখতেছে। ড্রাম বাজাই দিছে। ওটা পাতিল, পাতিল ড্রাম বললাম, ভুল বললাম। ওটা পাতিল, ওটা নিয়ে খেলা করতেছে। আর এর পাশে আর একজনে
এটা গেল এশিয়ান কালো ভাল্লুক। এই যে এখন দেখা যাচ্ছে উঠছে এখন। ভাল্লুকের পাশে আছে এই পাশে ইমু পাখি। ইমু পাখি আমরা যেটাকে চিনি উট পাখি, ঠিক আছে। অনেকগুলো আছে এর ভিতরে, বুঝে দৌড়াচ্ছে। এটা পাখি, এটা হলো রাজধনেশ, দুইটা আছে। এটা হলো খোচর, সরি চোখার, চোখার ভুল করছিলাম, চোখার। আসলে চোখারটা আমি চিনি না, কিছুটা ঘুঘুর মতো দেখতে কিন্তু একটু বড়। ময়না পাখি আছে। তো চলার পথে এমন ডাস্টবিন আপনারা পাবেন। আপনারা যে উচ্ছেদ অংশ, খাবার প্যাকেট, চিপসের প্যাকেট, এগুলো সবই আপনাদের নিজ দায়িত্বে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন। এটা দেখেন এখানে পরিবেশটা কেমন করে রাখছে মানুষ। তো আপনারা যারা আসবেন তারা এটা করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে সেলফ কমন সেন্স। তো আপনারা যেটা বলতে বলতে আমি নিজেই সেটা শিকার হলাম। কোন দিকে যাব না যাব সেটাই আমি এখন কুল খুঁজে পাচ্ছি না। তো এখন এলোমেলোভাবেই দেখাচ্ছি। প্রথম থেকে ঠিক ছিলাম, কিন্তু তারপরে এটার এরিয়া এতটা বিশাল, কোন দিকে কোন প্রাণীটা আছে আসলে খোঁজা যায় না, বোঝা যায় না। এই যে ওয়াটার বাঘ এক পিসি আছে দেখা যাচ্ছে পাশে। পানি খাচ্ছে। এটা হলো লামা। এটাকে বলে লামা। দুইটা আছে, জিরাফ আছে। হ্যাঁ, তো আমরা এখন দেখবো এটা, এই যে ওয়াচ টাওয়ারে দেখবো জিরাফ, যে প্রাণীটা কিনা স্থলের সব থেকে উঁচা আর কি, উঁচা প্রাণী। তো এটা হলো সেই জিরাফ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা দেখা যাচ্ছে। এটা কত লম্বা! পাঁচটা রুটে দেখছে, তার থেকে মনে হচ্ছে না আমাদের থেকেও লম্বা। এদের খাবার দেওয়া দেখছেন কত উঁচাতে। এই যে এখানে সব খাবার দেওয়া হয়, ওরা নিচ হইতে পারে না বিধায় ওদের খাবারগুলো দেওয়া হয় উঁচুতে। খাবারের ইয়ে কি দেখো কত উৎসব। এটা সব থেকে বড়, যেগুলো আছে সব থেকে বড় হচ্ছে এটা। আরও ওই পাশে একটা বাচ্চা আছে, বাচ্চা আছে একটা। তো জিরাফ দেখা শেষ, আর এগুলো আমার দিকে নিয়ে যাবো। জিরাফ
দেখি এই পাশে সেপারেশন করা এখানে, হ্যাঁ এই যে বর্ডার দেওয়া 3টা খাঁচা আছে, সবগুলো সেপারেশন, শুধু বড়টা থেকে 3টা আছে, ওই পাশে 3টা, ওই পাশে 2টা। খাবার নিয়ে আসছে আর এদিন অবস্থা দেখেন, এরা খাবার জন্য কি করতেছে। এদিক থেকে সব থেকে বড় যেটা সেটা আসতেছে। চলুন যাওয়া যাক। এটা তো গাধার মতো লাগে। বারবার একটা দিয়ে কয়েকবার খাওয়াইতে এখন দিও না, একসাথে এতখানি দিও না, একটু পর পর। এটা হলো ওয়াটার বাগ, আর এর পাশে একটা গাধা, গাধা নাম যেটারে বলে গাধা। হ্যালো গাধা, হাউ আর ইউ? গাধা যাই বলেন, দেখতে কিন্তু সুন্দর আছে, নাম গাধা হলে দেখতে সুন্দর আছে। ভিতরে বাচ্চাদের জন্য ইয়ে আছে, আপনার বিভিন্ন ধরনের টয় আছে, খেলনা আছে, রেলগাড়ি আছে, এখানে আপনাদের আরও অনেক পদের ইয়ে আছে। আপনারা বাচ্চাদের নিয়ে আসলে এখানে একটা খেলনার ভিতরে ওদের রাখতে পারবেন। এখানে টিকিটের বিনিময়ে আপনাদের এগুলো অ্যারেঞ্জমেন্ট করে থাকে। হলো শিশু পার্ক, এই শিশু পার্কের ভিতরে সেই বাচ্চাদের নিয়ে এসে আপনারা বিভিন্ন ধরনের ট্রেকিং করাতে পারবেন, রেলগাড়ি এগুলো করাতে পারবেন। দেখাবো জেব্রা, এটা হলো জেব্রা। জেব্রাগুলো দেখতে খুব সুন্দর, এদের গায়ের কালারটা ডোরা কাটা খুব সুন্দর। এর কাছে আসছে, হ্যালো, খাবার চাই, খাবার। আমার কাছে খাবার নাই। এটা হলো সবার পরিচিত ঘোড়া, ঘোড়া সবাই দেখছেন, চিড়িয়াখানায়ও দেখছি। এই যে দাঁড়ানো থাক, খুবই শান্ত এরা। এটা দৌড়াবে আর আছে এখন বন্দি। কি মায়ায় লোক দিচ্ছে। এটা হলো দেশি ঘোড়া, লেখা আছে দেশি ঘোড়া, সাইজ একটু, এটা মেবি বন গরু। আছে 2টার ভিতরে। এটা হলো অ্যাকোয়ারিয়াম, প্রাণী জাদুঘর, ফিশ অ্যাকোয়ারিয়াম। এর ভিতরে আপনারা কখন আসবেন? আপনারা যদি সব দেখাশোনা শেষ হয়ে যায় তখন আসবেন, আদারওয়াইজ প্রথমে এখানে ঢোকার দরকার নাই। এটাতে প্রথম টাইমে ঢোকার দরকার নাই, কেন এর ভিতরে ঢুকলে আপনার অন্য কিছু মিস করবেন আর কি, ওগুলো লাস্টে দেখবেন যদি সময় পান। আর এপাশে আছে এশিয়ান হাতি, দেখি, এটা হলো এশিয়ান হাতি, খানাপিনা করতেছে।
খাওয়ার স্টাইলটা দেখেন। তো তুলতেছে আর শুট দিয়ে আপনার মুখে নিচ্ছে। ওদের আমাদের যেমন হাত আছে, ওদের মনে করেন হাত ওইটাই, ওদের হাত ওইটাই। আল্লাহ সৃষ্টি একটা এরকমভাবে আল্লাহ করছে। এশিয়ান হাতি প্রাণী আছে, তার ভিতরে হাতির জায়গাটা সব থেকে বড় এরিয়া করে, কেননা এটা সব থেকে বড় জন্তু, সব থেকে বড়। ভিতরে আরো আছে। খাবার দিচ্ছে, খাচ্ছে। ঢাকার ভিতরে মেইনলি আপনাদের এই এখন জানুয়ারির শেষ দিকে চলছে, তো এখন কিন্তু ঠান্ডা নাই, কিন্তু এর ভিতরে আপনার ওয়েদারটা খুবই শীতল, যেহেতু এর ভিতরে অনেক গাছপাতা আছে, অক্সিজেন আছে, তো এখানে ওয়েদারটা খুবই ঠান্ডা, মোটামুটি খুব ভালো লাগতেছে। আর এখানে আসলে রিফ্রেশমেন্টের একটা বিষয় আছে, এখানে আসলে অক্সিজেন মুক্ত অক্সিজেন আপনাদের ভালো লাগবে আর কি। শুকুন কুমির। এই পাশে একটা লেক আছে, খুব বড় একটা লেক আছে। এখানে আসলে এরকম রেস্ট পয়েন্ট অনেকগুলো পাবেন, মসজিদ আছে আর টয়লেট অনেকগুলো আছে, তো এগুলো নিয়ে চিন্তা নাই। আপনার সাথে করে পানি নিয়ে আসবেন, খাবার পানি। বাংলা শুকুন। এখানে বেসিন আছে, হাত মুখ ধুতে পারবেন। মায়া হরিণ, এটা হলো সে মায়া হরিণ। একুশে বিশাল বড় লেক। গন্ডার, এই সেই বিখ্যাত গন্ডার, বলে না গন্ডারের চামড়া তরকারি, সেটা হলো এই। এটা হলো গন্ডার। গন্ডার দেখা শেষ। হাতির স্পটের পাশেই আছে ইগল রেস্তোরাঁ, আপনারা এখানে আসলে নাস্তা করতে পারবেন, খাইতে পারবেন, ফাস্টফুড আছে। তো এটা হলো রেস্তোরাঁ, এটা হলো উট। আসো, এই চলো, মা দিয়ে আসো। মাথাতে চলে যাবো। হয়েছে, আদর হয়েছে। আসো, আরেকজনে ধরবে। আসো, তুমি আসো, আরেকজনে ধরবে। দেখা শেষ। এটা হলো হাইনা, হিংস্র হাইনা। হাইনাকে ঘুমাতে দেখা যায়, এই ঘুমাচ্ছে, কি পরিমাণে দুর্বল। এটা হলো বিখ্যাত শিয়াল। শিয়াল হলো নীলময়ূর। এটা হলো সবুজ ঘুঘু। একটা ভাই খাবার দিতে গেছে, দেখি। সারসকেন এটা হলো
হরিণ, স্পাল। এখন নিচের দিকে যাচ্ছি, ঢালুর দিকে। দেখা যাক এদিকে কি আছে। এখানে মেলে সব পাখি। চিড়িয়াখানায় যদি কোনো পশু অথবা জন্তু ভালো থাকে, তার ভিতরে এই জলহস্তী আমি বলবো একমাত্র এরাই ভালো আছে। এদের মতো ভালো মানে আর কোনো পশু পাখি এই চিড়িয়াখানায় নাই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কেন এদের লাইফ জীবন স্টাইল যেমন পানিতে থাকবে, খাবে, ঠিক অমনটাই। আর এটা আমি খুব উপভোগ করি। সব থেকে ভালো লাগে আমার এই যে জলহস্তী। এর ভিতরে আমি ঢুকে যাব। খাবার দেন আজকে? কি বিশাল গাল বাবারে! আস্তে আস্তে তরমুজ সব এককালে চলে যাচ্ছে। It's huge. খাবার কত ওয়াও বাবু। তো যেটা বলছিলাম, এই জলহস্তী দেখলে আপনার পয়সা উসুল 50 টাকা। এদের এত ভালো লাগে, এখানে আসলে আপনি যাইতে ইচ্ছা করবেন না। খুব ভালো লাগে আমার এই জলহস্তী যে লাইফ স্টাইলটা। যে এখানে খাবার দিচ্ছে, পুকুর থেকে উঠে এই যে খাচ্ছে। কয়টা কোন দিন 1 2 3 4 5 6 7 8 9 12 খাবার নিয়ে গেছে এখন। হ্যাঁ, এই খাবার ফেলাই দিল, এখন দেখা যায় খাবে সবাই। এই যে আপুরে সবুজ পানিতে থাকে না, এই যে এটা হচ্ছে পাতা কপি আর হচ্ছে লাল শাক। মুহূর্তের ভিতরে সব শেষ। কিভাবে খাচ্ছে পানির ভেতর তো একটাও নাই আপু। ওখানে ছিল না, একটা আছে এখানে, একটা দেখে এলাম। এই মুহূর্তের ভিতরে সব শেষ। আপু কোথায়?
এটা হলো জলস্থিতের খাবার। কেউ চাইবো না। সমস্যা আছে ওই তো খাই দিবা ওই আরে বড় ফুলকা পড়ে রে এখানে ময়ূরের খাঁচা। 3 বছর আগে আসছিলাম, প্রচুর পরিমাণে ছিল, হিউজ পরিমাণে। এখন নাই বলা যায়, আছে এক সাইডে একটা। এপাশে জলহস্তির পরে, পাখির খাঁচার পরে এখানে সাপ। তো আপনাদের একটু ঘৃণা বেশি অথবা মা মেয়েরা একটু যদি ঘৃণা করে থাকে তাহলে এখানে রিকমেন্ড থাকবে সাপ দেখা দরকার না। এখানে একটা বিশ্রী গন্ধ আসে, যেটা আমিও সহ্য করতে পারি না, আপনারা অনেকে সহ্য করতে পারবেন না। চাইলে একটু দেখে দিতে পারেন, কিন্তু যদি খারাপ লাগে তাহলে আসার দরকার নেই। তারপরে আমাদের দেখাচ্ছি মনে হচ্ছে মরে পড়ে আছে। পাশে বানর, এগুলো সব বানর। আর একটা জিনিস বলবো, এই যে এই পাশ দিয়ে লেকের কিনারা করে এ পাশে ছিল আপনার কি বলে ওটা, জলহস্তি। এ পাশে বানরের খাঁচা, তারপরে এই পাশ দিয়ে একটা রোড চলে গেছে। এখানে হচ্ছে সাফারি মতো আছে আর কি। এখানে উন্মুক্ত বাঘ দেখতে পারবেন, মানে বাঘ আপনার গাছগাছালির ভিতরে দেখতে পাবেন। ওখানে তো আগে দেখাচ্ছে যেটা ওটা ছিল শুকনা মাটির উপরে খাঁচার ভিতরে, আর এখানে কিছুটা সাফারি মতো, যদিও সেটা বেষ্টনী দেওয়া, কিন্তু গাছগাছালির ভিতরে আপনারা দেখতে পাবেন। অবশ্যই এই সাইডটাতে আসবেন, এই যে লেকের পাশ দিয়ে এই সাইড দিয়ে এদিকে দেখার একটা স্পট আছে। তো চলুন ওখানে যাওয়া যাক, ওখানেও বাঘ আছে। এই বাঘগুলো কিছুটা দেখতে একটু উৎফুল্ল লাগে, যেহেতু নেচারের ভিতরে ওরা একটু নেচার পাচ্ছে, গাছগাছালি। তো আপনারা এটাও দেখবেন। লেকের পানির কি অবস্থা, শীতের সময় কিছুটা কমেও গেছে। এটা হলো বাঘের সেই উন্মুক্ত চিড়িয়াখানা, যেখানে গাছগাছালির ভিতরে বাঘকে উপভোগ করা যায়। ওই যে জুম করে দেখাচ্ছি, বাঘ শুয়ে আছে। কতবার আসছিলাম, এখানে পানি ছিল, পানিতে ভরা ছিল, পুরাটা পানিতে ভরা ছিল। এখন পুরাই খরা দেখা যাচ্ছে, শুকনা। বাঘ ছিল 2টা গতবার, এখন দেখছি একটা আছে। এই সে লেকের পাড়, এখানে খুবই সুন্দর হাওয়া। একটু বসে নেই, লেকটা খুব সুন্দর। আজকের শুক্রবার, এই জন্য চিড়িয়াখানা প্রায় কানায় কানায় পূর্ণ বলা যায়। প্রচুর পরিমাণে মানুষ আসছে। এখন দুপুরের সময়, তারপরে অনেক মানুষ। এখানে সিংহ, আফ্রিকান সিংহ, এই যে আফ্রিকান সিংহ।
সুন্দরবনে গেছিলাম তো হরিণ দেখছিলাম, সেগুলো প্রাকৃতিক হরিণ, ধরে না বাঁধা না, কাছে আসতো না কিন্তু ভালোই ডিস্টেন্সে থাকতো, কাছ থেকে দেখা যেত। আর এটা তো বন্ধু কি দিছে ওটা? কমলা লেবুর খোসা? খোসা দিলে হবে? কুমির, কুমিরকে দেখলে মনে হয় এরা কত বছর এভাবে শুয়ে আছে অথবা মারা গেছে, কিন্তু এগুলো সব জীবিত আছে। এরা একবার খায়, খেয়ে 1 সপ্তাহ 10 দিন শুয়ে থাকে এভাবে। এই কুমিরটা মোটামুটি বড় আছে। এটা হলো ঘড়িয়াল, পুকুরের ভিতরে শুয়ে আছে। আর এই পাশে আর একটা আছে, দেখা যাচ্ছে কিনা, ওই যে এটা অনেক বড়। আর একটা ওই যে সিঁড়িতে যাচ্ছে। এটা অনেক উঁচুতে ছিল, ওখানে উঠে দেখছিলাম, এখান থেকে দেখাই যায় না। তো সম্মানিত দর্শকরা, ভিডিওর একবারে শেষ পর্যন্ত চলে আসছি। দীর্ঘ প্রায় 40 মিনিট আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও করতেছি, নন স্টপ, মাঝে মাঝে দাঁড়াইছি আর ভিডিও করছি। তো এতক্ষণ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর চিড়িয়াখানা কখন আসবেন? যদি অফডেতে আসেন শুক্রবার তো আসতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি ভিড় থাকে। আর আসলে একটু দ্রুত আসবেন, আর্লি মর্নিং, তাহলে সব কিছু দেখতে পাবেন। যেহেতু ওয়েদারটা একটু রুক্ষ হয়ে যাচ্ছে এখন, সামার সিজন একটু ভালো, কিন্তু এরপরে যখন হয়ে যাবে, রোদ হবে, গরম হবে, তো আর্লি আসলে আপনারা এটা উপভোগ করতে পারবেন, ভালোভাবে দেখতে পারবেন। আর ঢাকার যে কোনো জায়গা থেকে চিড়িয়াখানা বাস আসে, আর আপনারা যে কোনো ওয়েতে আসতে পারেন। সনি সিনেমা হল থেকে, ওখান থেকে লেগুনা আসে, লেগুনা 15 টাকা ভাড়া, অথবা বাসে 10 টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন। সিএনজি, রিক্সা সব কিছু এখানে আসে, সরাসরি চিড়িয়াখানার গেটে আসে। তো লম্বা সময় ধরে যারা ছিলেন তাদেরকে থ্যাংক ইউ। আজকের এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।